আচ্ছা, আজকে হচ্ছে 76 এর সাথে আমার সেকেন্ড ক্লাস। আমরা আজকে একটা হচ্ছে ল্যান্ডিং করব। ল্যান্ডিংটা হচ্ছে ল্যান্ডিং পেজটার মধ্যে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা যারা নতুন সি প্যানেল নিছি, সো আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে wp-config.php তে যে কিছু কোড অ্যাড করতে হবে এবং আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে মানে পিএইচপি ভার্সনে যে কিছু হচ্ছে চেঞ্জেস করতে হবে। আচ্ছা, আমরা কেন এই চেঞ্জেস গুলো করব? এখানে দেখেন কিছু কোড দেওয়া আছে, কিছু ট্রু দেওয়া আছে, কিছু ফলস দেওয়া আছে। তারপরে হচ্ছে এই কোডগুলো কোনটার কাজ কি সেটা হচ্ছে, হ্যাঁ রেকর্ড অন করা আছে। এই কোডের হচ্ছে কোনটার কাজ কি সেটা আপনাদের জানা লাগবে না, আপনারা জাস্ট আমরা যেভাবে কমান্ড দিয়ে দিচ্ছি যে এখানে যে কোড পেস্ট করতে হবে সেখানে করে দিবেন। আচ্ছা, এই কোডগুলো কি কি কাজে আসবে? এই কোডগুলো হচ্ছে আমরা সাধারণত প্র্যাকটিসের জন্য আমরা সবাই হচ্ছে নাল ভার্সন অথবা ডেভেলপার ভার্সন হচ্ছে থিম প্লাগইন ইউজ করি। তো ওইগুলো ইউজ করার সময় কিছু ইস্যু থাকে। তারপর হচ্ছে মেমোরি লিমিট, তারপর হচ্ছে হলো আপনার ফাইল আপলোড, কিছু বাই কি বলে, ফাইল আপলোডের সময় হচ্ছে কিছু লিমিটেশন দেওয়া থাকে সি প্যানেল থেকে। ঠিক আছে, সো এগুলো আমরা কি করব, ইথিক্যালি হচ্ছে কিছু কোড কিছু সেটিং এর মাধ্যমে এগুলো আমরা চেঞ্জ করে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে আমার একেবারে ফ্রেশ একটা সি প্যানেল। এখানে এখন পর্যন্ত কোনো কোড ইউজ করা হয় না, আমি ফুল সি প্যানেলটাকে একবার ফুল ইয়ে করছি, রিফ্রেশ করছি ফরম্যাট দিয়ে। আচ্ছা, প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে যাব। যাদের যাদের সি প্যানেল পেয়ে গেছেন তারা তারা এই কাজটা সবার আগে করে নেবেন, আর যারা পান নাই তারা ভিডিও দেখে করে নেবেন। এখানে দেখেন প্রথমে কি বলা আছে। আর একটা বিষয় হচ্ছে আপনাদের, আমরা ট্রাই করি প্রতিটা ক্লাসই একটা ডক তৈরি করা বা হচ্ছে প্রতিটা টপিকের উপর ডক ডক তৈরি করে রাখা। এই যে ডকটা তৈরি করছি এই ডকটা আপনাদেরকে দিয়ে দিব, ক্লাসরুমে পেয়ে যাবেন, আপনারা জাস্ট এই ডকটা ফলো করলেই হবে। আচ্ছা দেখেন, প্রথমে কি করব, wp-config.php তে যাব। লাইক এটা যদি আমার এরকম হবে, config.php লিঙ্কটা এরকম হবে। আমি আমার সি প্যানেলে আসলাম, পাবলিক আন্ডারস্কোর সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল তে কি থাকে? আচ্ছা, আমার তো এখানে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় নাই। আচ্ছা ওয়েট, আমি আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে। আমরা প্রথম যেটা করব, সি প্যানেলে যাব, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার থেকে আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। আমাদের যখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, আমাদের রুট ডোমেইন যেটাকে বলে, যেমন abrobin.com, এটা হচ্ছে আমার রুট ডোমেইন। এই রুট ডোমেইনের ভিতরে যা যা করব সব হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল চলে আসে। মঞ্জুর এলাহি ভাই, আই থিঙ্ক আমার সাউন্ড ঠিক আছে। আর আপনার একটু সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে হবে। সাউন্ড ঠিক আছে না? বাকি সবাই একটু, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আচ্ছা ওকে। তো মঞ্জুর ভাই, আপনার হয়তো বা একটু ইস্যু আছে, আপনি একটু চেক করে নেন। আচ্ছা, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে হচ্ছে আমাদের সব কন্টেন্ট থাকবে। লাইক আমি যখন থিম ইনস্টল দিব তখন ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আমার থিম প্লাগইন এগুলো থাকবে, তারপর হচ্ছে হলো ডাব্লিউপি এডমিন এর ভিতরে আমার এডমিন সবকিছু থাকবে, আর এগুলো হচ্ছে আমার বাকি সব কাজ। আচ্ছা, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে wp-config.php তে আমরা রাইট ক্লিক দিয়ে এডিটে যাব। এডিটে গেলে এখানে দেখেন কিছু অপশন আছে। এখানে আমাদের কিছু দেখা লাগবে না, আমরা এই যে কোডটা আছে এই কোডটাকে কপি করব। কপি করে এখানে বলা আছে 88 নাম্বার লাইন, বাট আমরা এখানে যাব, এখানে যে জাস্ট দুইটা ইন্টার দিব। ইন্টার দিয়ে আমার সবার শেষে যে লাইনটা থাকবে সেখানে যে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিব। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে, স্ক্রিন ঠিক আছে তো?
স্ক্রিন ঠিক আছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে সাদমান ভাই আপনার হচ্ছে নেটটা একটু ঠিক করতে হবে না, আপনার নেটের ইস্যু কারণে স্ক্রিন আটকে আটকে আসতেছে। এখানে ঠিক আছে? সাদমান ভাই আপনার নেটটা একটু দেখতে হবে। আচ্ছা আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে, আমি এটা একটু এডিট করে দিয়েছি। ওকে, আচ্ছা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে wconfig.php তে যে আমরা জাস্ট এই কোডটা বসাই দিলাম। cpanel থেকে ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, তারপর wp-config.php দেন এডিট। এখন আমরা যদি একটা সাবডোমেইন নেই, ওই সাবডোমেইনেরও হচ্ছে config.php তে যে আমরা জাস্ট এই কোডটা বসাই দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসবো হচ্ছে আমরা 2 নাম্বার কাজটা হচ্ছে পিএইচপি ভার্সন আপডেট করতে হবে। আর এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে রেড মার্ক দেওয়া, কারো যদি ফাইল আপলোডে ইস্যু হয় দেন আমরা এই কাজটা করবো, বাট এটা আমাদের দরকার হয় না। তো তারপরও অনেকের অনেক সময় অনেক সার্ভারে ইস্যু হয়, দেন এটা অপশনাল হিসেবে রেখে দিছি, আমাদের সার্ভারে এটা নিয়ে কোনো ইস্যু নাই। আচ্ছা, আমাদের পিএইচপি ভার্সন চেঞ্জ করতে হবে। তো পিএইচপি ভার্সনটা কি, আমি সি প্যানেলে যাই, সি প্যানেল থেকে এখানে আমরা পিএইচপি লিখে সার্চ দিই। আমরা যখন পিএইচপি লিখে সার্চ দিব, দেখেন সিলেক্ট পিএইচপি ভার্সন অপশন আছে। পিএইচপি ভার্সন এখানে দেওয়া আছে 7.0 কারেন্ট। আমরা কি করব, 7.3 দিব। সর্বশেষ ভার্সন হচ্ছে 7.4। সেভেন, আমাদের যেটা থাকবে সবার লাস্টে যেটা থাকবে তার এক ভার্সন আগে আমরা সিলেক্ট করব। 7.3 দিয়ে সেট এস কারেন্ট। দেখেন এখানে বলা দেওয়া আছে জাস্ট ওয়ান ভার্সন বিফোর। তারপর আমরা সুইচ টু পিএইচপি অপশনে যাব। আমরা অপশনে যাই। অপশনে যাওয়ার পরে এখানে দেখেন একটা বলা আছে যে যেগুলোতে সংখ্যা আছে সেগুলোর ভিতরে 5,000 লিখে অ্যাপ্লাই করব। আর যেগুলোতে হচ্ছে আপনার লাইক ড্রপ ডাউন মানে সিলেক্ট করার অপশন আছে সেগুলোতে আমরা ম্যাক্সিমাম গুলো দিব। তো আমাদের পিএইচপি ভার্সনটা কোথায়, এখানে সংখ্যা আছে, এখানে আমরা 5,000 দিব। দিয়ে আমরা যখন রাইট বাটনে ক্লিক করব আউটসাইডে, এটা আমার সিলেক্ট হচ্ছে, দেখেন এখানে একটা সবুজ আইকন চলে আসছে সাকসেসফুলি সেভ। এরপর এটা 128 দেওয়া আছে, দেখেন মেমোরি লিমিট 128 দেওয়া আছে, এটাকে আমরা 512 করে দেব। তারপরে পোস্টের ম্যাক্সিমাম সাইজ আমরা 8 MB থেকে 128 MB করে দিব। তারপরে হচ্ছে আমার আপলোড ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে 2 MB, বাট আমরা তো এর থেকেও বড় ফাইল আপলোড করতে পারি। তো আমাদের যদি এটা 2 MB থাকতো তাহলে আমরা বড় ফাইলগুলো আপলোড করতে পারতাম না, তো এই জন্য আমরা এটাকে ম্যাক্সিমাম 1 GB করে দেবো। 1 GB বেশি একটা ফাইল আপলোড সাধারণত হয় না একটা সাইটে। তো এটা হচ্ছে আমাদের কি বলবে ইথিক্যাল হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকিং শিট ফলো করে। ইথিক্যালি হচ্ছে আমরা এই সার্ভার যে হচ্ছে আমরা যার থেকে সার্ভারটা নিয়েছি, এই সার্ভারের এগেইনস্টে কিছু চেঞ্জেস করে নিলাম। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা ওকে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি, এটা আমার একটা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে দেখেন এখানে পিএইচপি আপডেট রিকোয়ার্ড দেখাচ্ছে, অলরেডি আমরা আপডেট করে ফেলছি, আমরা জাস্ট একটা রিফ্রেশ দিব, চলে আসছে। আচ্ছা হ্যাঁ রাজু ভাই বলেন কি প্রশ্ন। আমি যখন বলবো যে হচ্ছে কোনো কোশ্চেন আছে তখন করতে থাকবেন, সমস্যা নেই, বলেন। এর থেকে স্লোলি? আচ্ছা ঠিক আছে। জাস্ট কিছুই না, আপনার এই শিটটা ফলো করবেন, এই ভাবে হচ্ছে কনফিগার পিএইচপি যে এটা দিবেন, আর পিএইচপি অপশনটাকে জাস্ট চেঞ্জ করে দিবেন, আর কিছুই না, এইটুকুই। রাজু ভাই বলেন আপনার কি কি কোশ্চেন। আপনার কোশ্চেন শেষে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে মুভ করব। কি? আচ্ছা,
এটা হচ্ছে আমার একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। এখন প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখবো আমার একটা পেজ ক্রিয়েট করা থাকে, পেজটাকে আমরা ডিলিট করে দিব, দুটা পেজ থাকবে, এই দুইটা পেজ আমরা থ্রাশে ফেলে দিব এবং একটা কমেন্ট থাকবে। সর্বপ্রথম আমরা এই দুটা কাজ করব। আচ্ছা, ওকে। এরপরে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে সর্বপ্রথম কাজ থাকে হচ্ছে আমার একটা থিম ইনস্টল দেওয়া। এটাতে হচ্ছে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন একটা থিম দেওয়া আছে। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, থিমে গেলে দেখেন 2020 থিম একটা অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে। সো আমরা এখানে কি করব, একটা অ্যাড নিউ থিম অ্যাড করব। এখান থেকে করতে পারি, চাইলে এখানেও ক্লিক করতে পারি। আমরা অ্যাড নিউতে যাই। বর্তমান সময়ের সব থেকে পপুলার থিম হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা থিমটা কেন পপুলার? অ্যাস্ট্রা হচ্ছে ফ্রি থিম, বাট এটার ফিচার গুলো আপনার অনেক সময় পেড থিম থেকেও হচ্ছে বেটার ফিচার এটার মধ্যে আছে। আর ক্লায়েন্ট সবসময় চাবে আপনি ক্লায়েন্টকে যতটা থিম প্লাগইন থেকে মানে কস্টিংটা কমাই দিবেন, ক্লায়েন্ট সেকেন্ড টাইম আপনার কাছে আসবেই আসবে। লাইক এটা সবার ক্ষেত্রেই। আমি একটা কাজ করাবো, আপনি যদি আমার কস্টিংটা কমায় দেন যে কোনো একটা জায়গা থেকে, আমি আপনাকে 2 টাকা বেশি দিলেও লস নেই। সো আপনারা ট্রাই করবেন। এবং ক্লায়েন্ট আপনার হচ্ছে অ্যাস্ট্রা হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত, সব থেকে পপুলার। এবং ফাইবারে গিয়ে যদি আপনার সার্চ দেন অ্যাস্ট্রা লেখে, আপনারা দেখবেন কয়েকশো গিগ পাবেন। আর অ্যাস্ট্রা লিখে সার্চ দিলে যে গিগ গুলো পাবেন 90 থেকে 98% হচ্ছে সব সিএমবিডি স্টুডেন্ট। ওকে। কারণ কি, অ্যাস্ট্রাটা হচ্ছে ক্লায়েন্টরাও অ্যাস্ট্রা চিনে। আমরা হচ্ছে অ্যাপেরিয়াস থেকে থেমে আসবো, অ্যাড নিউ দিব এবং এখানে অ্যাস্ট্রা লিখে সার্চ দিলে চলে আসবে অ্যাস্ট্রা। দেন আমরা অ্যাস্ট্রাটাকে ইনস্টল করব। দেন অ্যাক্টিভ। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট থিমটাকে ইনস্টল করলাম, বাট আমরা কোনো ডেমো ইম্পোর্ট করব না। আমরা আজকে একটা সিঙ্গেল পেজ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, বা যেটাকে বলে ওয়ান পেজ ওয়েবসাইট, সেটা করব সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে। ওকে। আচ্ছা, অ্যাস্ট্রা ইনস্টল করার পরে আমরা যেটা করব, অ্যাস্ট্রা তো ফ্রি, অ্যাস্ট্রা আবার প্রো আছে, দুইটা ভার্সন থাকে। আপনারা যখনই কোনো ফ্রি জিনিস ইউজ করবেন সবসময় দেখবেন ওইটার আরেকটা প্রো ভার্সন আছে। লাইক এলিমেন্টর ফ্রি আছে, এলিমেন্টর প্রো আছে, হ্যাপি অ্যাডনের ফ্রি আছে, হ্যাপি অ্যাডনের প্রো ভার্সন আছে। তো প্রতিটা জিনিস যারা ফ্রিতে আনে তারা প্রোটাও রেখে দেয়। আর ফ্রি দিয়ে ইউজ টু করে তারা পরবর্তীতে প্রোটা ব্যবহার করার কিছু এক্সট্রা ফিচার দিয়ে দেয়, যেটাতে হচ্ছে আমরা প্রোটা যেন ইউজ করি। সো অ্যাস্ট্রার প্রোটা হচ্ছে একটা প্লাগইন। আমরা প্লাগইনে যাই এবং এটা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন প্রথমে আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে থিমে আসি, অ্যাস্ট্রাতে আসি। অ্যাস্ট্রা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা প্লাগইন। এবং আমাদের ড্যাশবোর্ডে যাই। এখন আমরা এখান থেকে করব একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাস্ট্রা প্রো। এটা বিল্ড, এটাকে ডিলিট করে দেই। দুটা প্লাগইন দেওয়া থাকে, এই দুটা প্লাগইন আমাদের দরকার নেই। আমরা অ্যাড নিউ যাব। অ্যাড নিউ যে এটা হচ্ছে একটা পেড প্লাগইন। চুজ ফাইল, ডাউনলোড, ইয়াসটা প্রো অ্যাড অন। ইনস্টল করার পর অ্যাক্টিভেট করি। দেন আমরা ড্যাশবোর্ডে আসি। দেখেন আমার প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা এক্সট্রা অপশনে আসি, দেখেন এক্সট্রা প্রো লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা আপনারা যারা ইউজ করতেছেন তারা লাইসেন্স সহ অ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ লাইসেন্স সহ এটাকে ইউজ করতেছেন। ওকে। এবং এটা আপনাদেরকে আমি হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিব। এবং দেখেন এখানে লেখা আছে ও লাইসেন্স ইজ অ্যাক্টিভ। সেটা দিয়ে আপনারা এখন সুন্দরভাবে কাজ করতে পারবেন। প্রো, এক্সট্রা প্রোর যে ফিচার গুলো আছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন। এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা,
আমরা কি করলাম, জাস্ট একটা থিম ইনস্টল করলাম এবং এক্সট্রা প্রো ভার্সনের জন্য একটা অ্যাড অন ইউজ করলাম, প্লাগইন ইউজ করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে এলিমেন্টর বিল্ডার। তো সেজন্য আমাদের প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন, প্লাগইনে যে এলিমেন্টর ইউজ করব। আচ্ছা, এলিমেন্টরের আপনারা একটা লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি, এই লিংকটা সবাই সেভ করে রাখেন। একটা মেগার লিংক আছে, bit.ly স্ল্যাশ, আপনাদের চ্যাটে দেখেন লিংকটা দিয়ে দেওয়া হয়েছে। এই লিংকে গেলে দেখবেন যে হচ্ছে আমাদের যত ধরনের আপডেট এলিমেন্টর আছে সবকিছু এখানে দেওয়া আছে। তো আপনাদের যখনই আপডেট এলিমেন্টর প্রয়োজন পড়বে এই লিংকে জয়েন করবেন, আর দেখবেন আপডেটটা পেয়ে গেছেন। আমাদের যখনই এলিমেন্টর আপডেট আসে মার্কেটে, আমরা সাথে সাথে এই লিংকে অ্যাড করে দিই। হ্যাঁ, বাট আমার কাছে পার্সোনালি আমি 2.9.5 ইউজ করি, কারণ 2.9.5 আমাকে ইস্যু কম করে। সবাই ট্রাই করবেন কিছু ব্যাকডেটেড প্লাগইন ইউজ করার, লাইক যখন কোনো নতুন প্লাগইন নতুন ভার্সন আসে, সো ওই ভার্সনগুলোতে কিছু ইস্যু থাকে। যদি আপনি ওটার লাইসেন্স না কিনেন, ওটার যে নাল বা ডেভেলপার ভার্সন ইউজ করেন, তাহলে কিছু ইস্যু থাকবে। তো সবাই ট্রাই করবেন, আমাদের দরকারটা হচ্ছে প্র্যাকটিস করা। তো প্র্যাকটিসের জন্য আমাদের প্লাগইন হলেই হলো। আচ্ছা, আপলোড প্লাগইন। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর ফ্রি। সো আমরা প্রোটাকে দেই। আমাদের কাছ থেকে কেউ যদি এলিমেন্টর ইউজ করেন, তাহলে অবশ্যই দুইটা এলিমেন্টরই আমাদের কাছ থেকে নিতে হবে, প্রো এবং ফ্রি দোনোটাই আমাদের কাছ থেকে নিতে হবে। অন্য কোথাও থেকে ফ্রিটা ইউজ করবেন, প্রোটা আমাদের কাছ থেকে করবেন, সেটা হবে না। যে কোনো দুইটাই আমাদের কাছ থেকে নিতে হবে। ক্লিয়ার? এর কারণটা হচ্ছে আমরা দুইটা প্লাগইনেই হচ্ছে একসাথে নাল করা থাকে এই জন্য। আচ্ছা, আমার এলিমেন্টর ফ্রি এবং এলিমেন্টর প্রো ইনস্টল ডান। আমরা যখন এলিমেন্টরটা ইনস্টল করব, আমরা সেটিং এ যাব, সেটিং এ যে আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে সুইচ এডিটর লোডার মোডটাকে এনেবল করে দেব। সব সময় মাথায় রাখবেন, এলিমেন্টর লিংক কাজ করে না, ভিপিএন অন করেন। সুইচ লোডার মোড আমরা এনেবল করব। এনেবল করার পরে আমরা এখন একটা পেজ ক্রিয়েট করি। আমি জাস্ট এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোটা ইনস্টল করলাম। আমরা এরপরে হ্যাপি, আলটিমেট, প্রিমিয়াম অ্যাড অন, আরো যা যা লাগে আমরা পরবর্তীতে একটা একটা করে ইনস্টল করব। ওকে, আমি টাইটেলের নাম দিয়ে দিই হোম। হোম দিয়ে আমি জাস্ট পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আমি এখানে একটা অপশন পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর দিয়ে। আমি যখন এডিট উইথ এলিমেন্টর দিব, এলিমেন্টরটা হচ্ছে বর্তমান সময়ের সব থেকে মানে জনপ্রিয় বিল্ডার। এটা ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার, এজন্য ক্লায়েন্টের সাজেস্টই থাকে এলিমেন্টর বিল্ডার, কারণ এটা পরবর্তীতে ক্লায়েন্ট নিজে নিজেই চেঞ্জেস করে নিতে পারে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার এলিমেন্টর ড্যাশবোর্ড। এগুলো হচ্ছে বেসিক। জেট এলিমেন্ট প্লাগইন, হ্যাঁ জেট এলিমেন্ট দেখাবো। জেট এলিমেন্ট দেখাবো হচ্ছে আমাদের ইকমার্সে যে জেটের কিছু কাজ আছে, জেট এলিমেন্ট, জেট উ, তারপর জেট প্রোডাক্ট গ্যালারি, এগুলো হচ্ছে ইকমার্সে দেখা দেবো। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বেসিক। বেসিকটা কি? আমাদের যে ফ্রি এলিমেন্টর, এই ফ্রি এলিমেন্টরের এগুলো হচ্ছে উইজেট। আর এটা কি? এটা হচ্ছে প্রো উইজেট। আমরা দুইটা প্লাগইন ইউজ করছি, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, এই দুইটার হচ্ছে এই উইজেট গুলো। আর এগুলো হচ্ছে কিছু জেনারেল উইজেট যেগুলো হচ্ছে আমাদের এলিমেন্টর দেওয়ার কারণে চলে আসছে। তারপর এই রবিন ভাই, জি ভাইয়া বলেন। ভাই আমি মানে ইয়ার সেকশন নিলে আমার লেআউটটা মানে কম বেশ করতে গেলে মানে উপর নিচে হয়ে যায়, মানে একসাথে থাকে না। বুঝি নাই, আপনার কথা বুঝি নাই ভাই।
রিয়াদ ভাই কয়েকবার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে যাবেন, কারণ ফার্স্ট ক্লাসেই হচ্ছে আপনার অনেক কিছু বুঝবেন না, যেহেতু ফার্স্ট টাইম। ঠিক আছে, আচ্ছা। এটা দেখেন, এটা হচ্ছে কি আমাদের সাইট, সাইটের কিছু সাইট লোগো, সাইট ম্যাপ, নেভ মেনু, পেজ টাইটেল, এগুলো হচ্ছে এখানকার। এরপরে আর কি আছে, সিঙ্গেলে কিছু উইজেট আছে, ইমেজ, ফিচার ইমেজ দেওয়ার জন্য। আচ্ছা, আর এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে সেকশন নেওয়ার জন্য, আরেকটা আছে হচ্ছে আপনার টেমপ্লেটের জন্য। এখানে যে টেমপ্লেট গুলো দেখতেছেন, এগুলা কি, এগুলো হচ্ছে প্রো, আমাদের এলিমেন্টর প্রো নেওয়ার জন্য এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারতেছি। আর এগুলা কি, এগুলো হচ্ছে ফ্রি এর জন্য। আমরা এলিমেন্টর ফ্রি, যদি শুধুমাত্র এলিমেন্টর ফ্রি প্লাগইনটা ইউজ করতাম, তাহলে এই টেমপ্লেট গুলো আমরা ইনসার্ট করতে পারতাম। এগুলো কি, এগুলো হচ্ছে একটা প্রিমেড টেমপ্লেট, যেটা এই এলিমেন্টরের যে কোম্পানি আছে তারা করে রাখছে। সো এটা করে রাখার কারণে আমরা, সাপোজ হচ্ছে আমার একটা কি লাগবে, আমার একটা হচ্ছে লাগে, এটা একটা হোটেলের ল্যান্ডিং পেজ। এখন একটা ক্লায়েন্ট বললো একটা হোটেলের ল্যান্ডিং পেজ করে দিতে, তার ডিজাইন বা স্যাম্পল অনুযায়ী যদি দেখি এটার মতন অনেকটা সেম টু সেম, তাহলে এটা আমরা ইনসার্ট করে জাস্ট কাস্টমাইজ করে দিব। এটা আমরা আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, এখানে কিছু ব্লকস আছে, ব্লকস গুলো কি ছোট ছোট সেকশন। লাইক আমি যদি দেখি এখানে অ্যাবাউট, অ্যাবাউট পেজের জন্য কিছু ছোট ছোট সেকশন। তারপরে হচ্ছে ক্লায়েন্টস, ক্লায়েন্টস এর জন্য কিছু ছোট ছোট সেকশন। তারপর এখানে আরো আছে কন্টাক্ট, আছে কন্টাক্ট বারের জন্য কিছু ছোট ছোট সেকশন। তো আমরা এখান থেকেও ইনসার্ট করে নিব, এগুলো পরে দেখতেছি। আচ্ছা, আমাদের কাজ করার সুবিধার্থে আমাদের আরো কিছু প্লাগইন লাগবে। এটা দেখে আমি এক্সিট হই ড্যাশবোর্ড থেকে। তো সবগুলো প্লাগইন আমি একসাথে ইনস্টল দিয়ে নিই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। কয়েকটা প্লাগইন ইনস্টল, এক দুইটা প্লাগইন ইনস্টল দিলাম, এখন বাকিগুলো দিব না। আচ্ছা, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এখানে দেখেন আরো কিছু প্লাগইন আছে, লাইক হচ্ছে হ্যাপি এলিমেন্টর। এটা হচ্ছে হ্যাপি এলিমেন্টর ফ্রিটা, এটা হচ্ছে প্রো। ইনস্টল। আচ্ছা, এখন আপনার কারো কোনো কোশ্চেন থাকলে করতে থাকেন, আর আমি এর মধ্যে প্লাগইন গুলো ইনস্টল দিয়ে নিই। কি ভাই কোশ্চেন ছিল ভাইয়া? হ্যাঁ, বলতে থাকেন ভাই। এই যে যে পেজটাতে আছে দেখেন, এখানে ওই যে আপগ্রেড দিতে বলে কিছু প্লাগইন, এখানে যদি না, আমি এখানে আপগ্রেড। আমরা আপগ্রেড দিব না, আমরা জি জি একটু জি পরে জি 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 আপগ্রেডটাকে অফ করে রাখবো। জি জি এটাই ছিল কোশ্চেন। এটা তো আপগ্রেড দিলেই ও নাল ভার্সন। লাইসেন্স যাবে। ঠিক আছে। জি জি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, ওই নোটিফিকেশনটা আসবে না এরকম অপশন আছে না? হ্যাঁ, ওটা আমরা একটু নোটিফিকেশন। পরেই করবো, আমরা সবগুলো প্লাগইন আপলোড করি এরপর দেখাচ্ছি। ওকে। আমাদের প্রথম 4-5টা ক্লাস একটু স্লো যাবে, এরপর আপনারা যখন ভালোভাবে ইউজ টু হবেন, দেখবেন হচ্ছে ফার্স্ট ফার্স্ট ক্লাস আপনাদের হচ্ছে কমার্সের পরে দেখবেন সপ্তাহে 2-3টা করে ক্লাস নিয়ে ফার্স্ট ফার্স্ট আগানো হবে। এর আগ পর্যন্ত একটু স্লোই যাব আমরা। আপনি আপনার মনের মতো করে করেন তো। প্লাগইনে যে হচ্ছে আস্ট্রা প্রো অ্যাড করতে হবে। হ্যাঁ, আমরা পাওয়ার প্যাক দিলাম, প্রিমিয়াম অ্যাড অন দেই। ভাই ই কমার্স আমরা কবে মুভ করবো আর কি? কমার্সটা একটু টাইম লাগবে, কারণ আপনাদের তো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, তারপরে হচ্ছে আপনাদের নিউজ পেপার সাইট, এরপরে হচ্ছে আপনাদের অ্যাস্ট্রা দিয়ে একটা সাইট ডিজাইন অথবা হচ্ছে কাস্টমাইজ করা, এরপরে হচ্ছে আরো কিছু আপনার ফর্মের কাজ আছে, দেন ও কমার্স। আচ্ছা, তো সবাইকে আমরা প্লাগইন গুলো ইনস্টল করতে পারবো না যেভাবে করে করছি? জি ভাই। আচ্ছা।
প্রতি ক্লাসে যাই করাবো সবই দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে একটা মেজর কাজ, সেটা হচ্ছে আমরা সবাই যে কোনো ভাইয়া একটা থিম কথা বলতে প্লাগইন। চাচ্ছিলাম। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই বলেন। এটা হলো আমাদের প্লাগইন গুলা একটা শিটে দিলে ভালো হয়, আগে যেরকম আমাদের এক্সটেনশন গুলো দিয়ে দিয়েছিলেন ওরকম হলে বেশি ভালো হয়। ভাই সব দিয়ে দেবো ভাই, এগুলো নিয়ে বলার কিছু নাই। আচ্ছা, এখানে একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে আপডেট ম্যানেজার। নাল প্লাগইন দিয়ে ক্লায়েন্টের কাজ করা যাবে নাকি শুধু শুধু প্র্যাকটিস করবেন? ক্লায়েন্টের কাজের জন্য ক্লায়েন্ট আপনাকে সবকিছু কিনে দিবে। আর আপনাদের ফাইবার কাজ যখন আসবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে বাজেট বাড়াবেন, কিভাবে হচ্ছে ক্লায়েন্টকে থিম প্লাগইন কিনাবেন, সব করে দিবে। একটা নর্মাল কথা কি জানেন, আমি হচ্ছে ড্রপশিপ ওয়েবসাইট বানানো শিখছি হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ, মানে ক্লায়েন্ট থেকে প্লাগইন কিনে। কারণ আলির উ ড্রপশিপ যে প্লাগইনটা সেটা হচ্ছে $89, সেটা আপনি কোথাও পাবেন না ওদের কাছ থেকে না কিনলে। সো একটা স্টুডেন্ট $89 দিয়ে প্র্যাকটিস করবে, এটা বাংলাদেশে খুব কমই আছে। সো আমি ক্লায়েন্টকে দিয়ে কিনাইছি, ক্লায়েন্টের কাজ করছি, নিজে প্র্যাকটিস করছি, স্টুডেন্টদের জন্য ভিডিও তৈরি করছি, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে দিছি। বুঝতে পারছেন? তো এগুলো আপনাদের সব দেখায় দেওয়া হবে ক্লায়েন্টের জন্য কি কি করা লাগবে। আর হ্যাঁ, আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না সে কিনে দিতে পারবে না, তখন ক্লায়েন্টকে আপনি বলবেন দেখো আমারটা নাল, তুমি আপডেট দিতে পারবে না। দেন সে যদি ওকে বলে দেন ওকে। আচ্ছা, মেজর পার্টটা হচ্ছে ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা আপনারা সবাই ইনস্টল করবেন। ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটা কেন ইনস্টল করবেন? আমরা যেহেতু ব্যাকডেটেড, লাইক এখন চলে 3.0.5, আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের লিঙ্ক, আপনাদের যে লিঙ্কটা দিলাম একটু আগে, ওইটাতে গেলে আপনারা সবাই এখানে আসবেন। এখানে আসলে দেখেন এলিমেন্টর এখন আছে 3.0.5 আর আমি ইউজ করতেছি 2.9.5। দেখছেন কত ডিফারেন্ট, কত ব্যাকডেটেড আমি ইউজ করতেছি। তো সেই ক্ষেত্রে যারা 3.0.5 আছে এলিমেন্টর, ওরা কিন্তু আপনাকে বলবে যে আপডেট করো। দেখেন ও কিন্তু বলতেছে আপডেট করো, তুমি 2.9.5 আছো, এখন 3.0.5 চলতেছে, তুমি এটাকে আপডেট করো, 3.0.5 এ নিয়ে যাও। তো যেহেতু এটার আমার লাইসেন্স নেই, সো আমি আপডেট করতে পারতেছি না, কিন্তু আমি চাইলেই 3.0.5টা ইউজ করতে পারবো এখান থেকে ডাউনলোড করে। তো আপনাদের কাছে অপশন দুটোই থাকবে। আপনি চাইলে, আমি যেহেতু 2.9.5 ইউজ করতেছি, এটাও পারবেন, চাইলে এখান থেকে 3.0.5টা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? ভাইয়া দুইটার ডিফারেন্স আর সুবিধা ও অসুবিধাগুলো একটু বলে দিলে ভালো হয়। আমি প্রথমে সুবিধা অসুবিধা বলে দিচ্ছি। নিউ আপডেটে কিছু ইস্যু থাকে, আপনার কাজ করার সময় লোডিং হয়, কিছু ঝামেলা হয়। ব্যাকডেটের গুলো ঝামেলা হয় না। আমার কাছে ব্যাকডেটেডটা ইউজ করে মজা বেশি পাই, কাজ করে ইজি হয়। ওকে, আচ্ছা, জি ভাইয়া, থ্যাংক ইউ। আমরা যখন ইজি আপডেট ম্যানেজারটা ইনস্টল করব, সেটাকে আমরা কনফিগার করব। এখন আমার কোনো আপডেট চাবে না, এবং আহ, যখন ওরা কি বলে প্লাগইন কোম্পানি বা থিম কোম্পানি যখন একটা জরিপ চালাবে বা সার্ভে করবে, তখনও আমার এই প্লাগইন কাজ করবে। ওকে, আচ্ছা, ইথিক্যাল হ্যাকিং এর শীটের পাশের ট্যাবটাতে দেখেন একটা অপশন আছে ইজি আপডেট ম্যানেজার। ইজি আপডেট ম্যানেজারে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, আমি চাই কনফিগারেশনে যাই, কনফিগারেশন থেকে প্রথমে কি করতে হবে দেখেন, কুইক কনফিগটাকে কাস্টম করব। ওকে, এখানে দেখেন কুইক কনফিগারেশনটাকে কাস্টম করব। তারপরে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস কোর আপডেটটাকে অটো আপডেট অল মাইনার করব। ওয়ার্ডপ্রেসের কোর আপডেটটাকে এটা ম্যানুয়ালি আপডেট দেওয়া আছে, এটা আমাকে কি করতে হবে, অটো আপডেট মাইনর করতে হবে। দেন হচ্ছে অটোমেটিক প্লাগইন আপডেটটাকে চুজ পার প্লাগইন দিব। প্লাগইন আপডেটটাকে চুজ পার প্লাগইন দেওয়া আছে, থিম আপডেটটাকে চুজ পার প্লাগইন দেওয়া আছে। আর ট্রান্সলেশনটাকে ডিসেবল অটো আপডেট দেব, ট্রান্সলেশনটাকে ম্যানুয়ালি আপডেট দেওয়া আছে, ডিসেবল আপডেট দিব, ডিসেবল অটো আপডেট। এরপর আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাব।
ওকে, আমার এই কাজটা করা ডান। এখন আমি ড্যাশবোর্ড থেকে প্লাগইনে আসি। প্লাগইনে আসার পরে আমি এটাকে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পরে যেইটা আমার ফ্রি ভার্সন, লাইক ইজি আপডেট ম্যানেজারটা আমার ফ্রি ভার্সন, এটা আমার আপডেট চাইলে আপডেট দিতে কোনো সমস্যা নেই। বাট এগুলো যেহেতু আমার পেড ভার্সন, তো এগুলোকে আমার আপডেট দিতে ইস্যু আছে। সো আমি এটা করবো বাল্ক অ্যাকশনে যে ডিসেবল অটো আপডেট, এটাকে অফ করে দেব। দেখেন এখানে বলাই আছে যে ম্যানুয়ালি সিলেক্ট করে ফ্রি প্লাগইন গুলো বাদ রেখে, সরি, ফ্রি প্লাগইন গুলো অটোমেটিক আপডেট অন করে দেব, আর পেড প্লাগইন গুলোকে অটোমেটিক আপডেট অফ করে দেব। দেখেন প্রথমে আমি কি করলাম, অটোমেটিক আপডেট অফ করলাম, আমি ক্লিক করব, ডিসেবল অটো আপডেট দিব, আর যেটা হচ্ছে আমার ফ্রি প্লাগইন থাকবে সেটাকে আমার আপডেট অন করে দিব। ওকে, ক্লিয়ার? এটা আপডেট চাচ্ছে কে? আর না, আমরা এলিমেন্টটাও ফ্রিটা ইউজ করতেছি, বাট আমাদের আমাদের থেকে দিতেছি, আমরা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে নেই। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে সাপোজ এখন একটা জিনিস যেটা করব, আচ্ছা আপনাদের সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ বা পোর্টফোলিও সেটা নেক্সট ক্লাসে করব। আজকের ক্লাসে আরো কিছু সেটিং দেখাই দেই, তা না হলে অনেকের বুঝতে ইস্যু হবে। একটা ক্লাসে হচ্ছে প্রেশার হয়ে যাবে, আপনাদের 4-5টা ক্লাস গেলে এরপর হচ্ছে রাফলি একটা টান দিব। ওকে, আচ্ছা সাপোজ ধরেন এইটা আপনার একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের ওয়ার্ডপ্রেসের আপনার হচ্ছে ইউজার পাসওয়ার্ড ভুলে গেছেন। ইউজার পাসওয়ার্ডটা আনবেন কই থেকে? এটাকে আমি লগ আউট করে দিই। লগ আউট করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা যাব সি প্যানেলে। সি প্যানেলে যে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব। দেখেন এটা হচ্ছে আমার ডাটাবেস, এতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ডাব্লিউপি ইউজারে যাব, দেখেন এখানে আমার লগইন অ্যাক্সেস দেওয়া আছে এবং আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে। ওকে, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে এডিটে যাবেন। এডিটে যে এখানে হচ্ছে এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আমি এখানে দেই নাই, বাট ওরা কি করছে, একটা র্যান্ডম পাসওয়ার্ড ওরা এখানে ইউজ করে ক্লায়েন্টের আপনার হচ্ছে কি বলে হ্যাকিং সুবিধা থেকে বাঁচার জন্য। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড দিই, লাইক হচ্ছে CMBD76। এটা আমার নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে এটাকে জাস্ট MD5 করে দিব, করে আমি এটাকে গো গো দেওয়ার পরে এখন আমি কি করব সেটা হচ্ছে abirobin.com/wp-admin, এখানে যাব। যাওয়ার পরে আমার আগের যে হচ্ছে ইউজারটা বা পাসওয়ার্ডটা ছিল সেটা তো আমি ভুলে গেছি, এখন যেটা নতুন দিছি সেটা হচ্ছে abirobin, আর কি দিলাম, CMBD76। এটা দিয়ে আমি লগ ইন করতে পারলাম।
সো যারা হচ্ছে পাসওয়ার্ড ভুলে যাবেন এটা দিয়ে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? cPanel এর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন? cPanel এ যাবেন, এই যে অপশন আছে, এই যে দেখেন, এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখান থেকে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে প্লাগইনে যাবেন, আচ্ছা অটো আপডেট ডিসেবলে যে আচ্ছা একটা প্লাগইন দেখাই, সেটা হচ্ছে WPS হাইড লগইন। এটা ফ্রি প্লাগইন। আমি আজকে আপনাদের একটা ফর্ম দিব, আপনাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করব ফর্মে, ওই ফর্মটা সবাই একটু ফিল আপ করবেন, একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন WPS হাইড লগইনটা দিলাম, এটা সেটিং এ যাই। সেটিংটা যাওয়ার পরে আচ্ছা, আমার লগইন অ্যাক্সেসটা কি ছিল? abirobin.com/wp-admin। এখন abirobin.com/wp-admin গেলে, সাপোজ লাইক princemahmud.com/wp-admin, এডমিনে যাওয়ার পরে সেটা কি হবে? ইউজার এবং পাস দেওয়ার একটা অপশন পাবে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমি যদি এই লগইন সেকশনে একটা চেঞ্জ করে দিই, লাইক হচ্ছে abirobin.com/ আমি cmvd দিয়ে দিই, cmvd দিয়ে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। করার পরে এটা এখান থেকে আমি লগ আউট করে নেই, কাজ শেষ। এখন সাপোজ আমি আমার কেউ আমার সাইটটাকে হচ্ছে হ্যাক করবে, বা কেউ আমার সাইটটাতে হচ্ছে লগ ইন করার অ্যাটেম্প করতে চায়, তারা কি করবে? abirobin.com দেখছে একটা ডোমেইন, সে কি করবে? স্ল্যাশ দিয়ে wp-admin-এ যাবে। কারণ কি? wp-admin দিয়ে তো সে লগ ইন করবে। এখন সে যদি তার লগ ইনের অপশন না পায়, হ্যাকাররা কি করে? কিছু হচ্ছে ওদের পাসওয়ার্ডের ফর্মুলা আছে, বা ওদের কিছু রুলস আছে, ওই রুলস গুলো ওরা অ্যাটেম্প করে কিছু পাসওয়ার্ড জেনারেট করে তারা অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করলে কি করে? সাইটে অ্যাক্সেস করে ফেলতেছে। তো এই WP সাইডে ছোট্ট একটা প্লাগইন দিয়ে মোটামুটি আপনি জাস্ট নর্মাল ছোটখাটো হ্যাকার, কারণ একটা বড় হ্যাকার কখনো আপনার একটা পোর্টফোলিও সাইটে হ্যাক করতে আসবে না, কারণ তারা এখানে সময় দিবে না, তাদের আরো বড় বড় টার্গেট থাকবে, বড় বড় জায়গায় হ্যাক করার। সো কারা এই টাইপের সাইট হ্যাক করে? যারা হচ্ছে নিউলি ছোটখাটো হ্যাকার যারা আছে, বা যারা কোর্স করতেছে হ্যাকিং শেখার জন্য, ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য কোর্স করে, এগুলাতে হচ্ছে হলো আপনার ছোটখাটো সাইট হ্যাক করে নিজেকে হ্যাকার হিসাবে মানে তুলে ধরার জন্য, এই টাইপের মানে কিছু থাকে না ইয়ং জেনারেশন, তারা কি করবে? এই টাইপের আমাদের মতো ছোটখাটো যেগুলো পোর্টফোলিও সেট থাকবে, একটা পোর্টফোলিও সেট খুব ছোট্ট, তো ও তো এখন এক জায়গায় অ্যাটেম্প করার সুযোগই পাইলো না, কারণ ও জানেই না আমি WP-admin এর জায়গায় এখানে আমি cmvd দিয়ে রাখছি। এখন সে লগ ইন করার আমি অপশন পেলাম, আমি এখন লগ ইন করবো। এটা ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, লিমিটেড লগ ইনের অপশন আছে, বাট আমরা তো বারবার লগ ইন করবো। সো প্লাগইন এন্ড থিম আপডেট দেওয়ার সময় ওয়েবসাইটের কি পরে কোনো সেটিং করতে হয়, যাতে সাইটে কোনো না কোনো সেটিং করতে হয় না, আপনি যদি লাইসেন্স ভার্সন থাকে। আচ্ছা,
একটু পজ করি। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনারা সি প্যানেলে যাবেন, সি প্যানেলে গিয়ে ইথিক্যাল হ্যাকিং এর এই কোডগুলো অ্যাড করবেন এবং ওইটার একটা স্ন্যাপ নেবেন। দেন হচ্ছে আপনারা পিসি ভার্সন চেঞ্জ করবেন, ওইটার একটা স্ন্যাপ নেবেন। ইজি আপডেট ম্যানেজারের এই আপডেট গুলোকে চেঞ্জ করবেন, ওইটার একটা স্ন্যাপ নেবেন। আর ডাব্লিউপিএস হাইড লগইন ইউজ করতে পারলেন চাইলে, ওটা অপশনাল থাকবে, এটা আপনাদের ব্যাপার। ওকে, একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আপনি বললেন যে আমাদের কোডগুলি